একটা কথা, যেটা কথা কখনো হয়তো আমরা শুনি নাই, এইরকম কথা আপনাদেরকে বলবো, শুনবেন। আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে, তার বন্ধুকে ডেকে বলে, বন্ধু তুমি তো এতদিন জানো না, গোটা কায়নাত তোমার উপর দরুদ পড়ে, সমস্ত মাখলুক উম্মত তোমার উপর দরুদ পড়ে, আসমান তোমার উপর দরুদ পড়ে, জমিন তোমার উপর দরুদ পড়ে, আমার আরশ আজিম তোমার জন্য দরুদ পড়ে, আমার ফেরেশতারা তোমার উপর দরুদ পড়ে, কিন্তু তুমি তো জানো না আমি আল্লাহ তাআলা গোটা কায়নাত আমার সহযোগিতায় চলে, গোটা কায়নাত আমার ইশারায় চলে, গোটা কায়নাত আমার তাসবিহ পড়ে, গোটা কায়নাত মানুষ সমস্ত মাখলুক আমার পায়ে সিজদা করে, সেই আল্লাহ আমি একটা তোমার জন্য কাজ করি, সেটা তুমি কি শুনতে রাজি আছো? বন্ধু বললেন, বিশ্বনবী বললেন, অবশ্যই শুনতে রাজি আছি। আল্লাহ বললেন, বন্ধু আমি তোমার জন্য গোটা কায়নাত আমার পিছনে আমার পায়ে সিজদা দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা আমি তোমার বন্ধুর উপর দরুদ পাঠ করি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা হর হামেশা বন্ধু তোমার উপর আমি দরুদ পাঠ করি। তাহলে যেখানে আল্লাহ তার বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করে, উম্মত হয়ে আমরা দরুদ পাঠ করি না, কথা বলুন ঠিক কিনা? অথচ দরুদ পাঠ করলে কি ফায়দা উম্মতের জন্য? আমরা উম্মত যদি বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা ইউনিট ফেরেশতার ইউনিট পাঠায় দিয়ে আল্লাহ তাআলা বলে, যাও যে উম্মত যে বান্দা আমার দরুদ পাঠ করেছে আমার বিশ্ব নবীর প্রতি, তার নাম কি, তার বাবার নাম কি, তার নানার নাম কি, এইরকম ভাবে পুরা ডিটেলস, তার গ্রাম কোথায়, তার ঠিকানা কোথায়, পুরা বায়োডাটা নিয়ে আমার বিশ্ব নবীর রওজায় পৌঁছায় দেয় ফেরেশতা দিয়া। ফেরেশতা এই উম্মতের সেই দরুদের সালামের জবাব এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তার সালামটা রওজা থেকে দিয়ে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর প্রেম হৃদয়ে নেই, সেই আল্লাহর সেই মহামুনিবের প্রেম আমাদের নেই। আমাদের ভালোবাসা তো শুধু খালি ভাবিদের সঙ্গে, কথা বলুন ঠিক কিনা? আমাদের ভালোবাসা শুধু খালি রাস্তাঘাটের মেয়েদের সঙ্গে, আমাদের ভালোবাসা শুধু কলেজ, ইউনিভার্সিটি, আরো বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে যারা ফ্যাশন ডিজাইন, যারা বলিউড, যারা নাটক নাটিকা, যারা যাত্রাপালা, গানপালা, বিভিন্ন এরকম যত মিউজিক্যাল মেয়ে রয়েছে, যত বাউল আউল বাউল আউল ফাউল যারা মেয়ে রয়েছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, কথা বলুন ঠিক কিনা? আমাদের ভালোবাসা করতে হবে কার সঙ্গে? রবের সঙ্গে। আমাদের ভালোবাসা করতে হবে বিশ্ব নবীর সঙ্গে, কথা বলুন ঠিক কিনা? ভালোবাসেন আপনি? ভালোবাসা অনেক প্রকার, হাদিসের ব্যাখ্যায় রয়েছে ভালোবাসা 4 প্রকার। কয় প্রকার বলেন? 4 প্রকার। একটা হচ্ছে ভালোবাসায় আকলি, আর একটা ভালোবাসায় জেহেনি, আর একটা ভালোবাসায় কতলি, আর একটা ভালোবাসায় ইলমি। 4 প্রকার ভালোবাসা কোরআন হাদিসে রয়েছে। যেটা হচ্ছে আকলি, সেটা হচ্ছে আপনার আকল দিয়ে ভালোবাসা, বিবেক বিবেচনা করে ভালোবাসা, পারিবারিক যেটা মৌলিক ভৌগোলিক ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাদের তো আমাদের ভাই, আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী, আমাদের বোন, এই ভালোবাসাটা তো আমরা সবাই বাসি। আর একটা ভালোবাসা হচ্ছে ভালোবাসায় এলমি, এটা হচ্ছে এলেমের ভালোবাসা, যেই ভালোবাসাটা একটা ওস্তাদ তার ছাত্রদেরকে বাসে, আবার ছাত্র যে ভালোবাসাটা তার ওস্তাদদেরকে বাসে। এই যে গভীর একটা মুআমেলা, সম্পর্ক, ভালোবাসা, এই ভালোবাসাটার নাম হচ্ছে ভালোবাসায় এলমি। এলেমের দ্বারা একটা দেখবেন এত গভীর ওস্তাদ এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক হয়ে যায়, যার কারণে ওস্তাদ যদি বলে তোমাকে জিহাদে নামতে হবে, ছাত্র জিহাদের ময়দানে যাইতে প্রস্তুত। ছাত্রকে যদি ওস্তাদ বলে তোমাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, সমস্ত ছাত্র জান প্রাণ কুরবান করে জিহাদে নেমে যায়, কথা বলুন ঠিক কিনা? এটার নাম এলমি ভালোবাসা। আসলে আমাদেরকে জিহাদে নামার ট্রেনিং দেওয়া হয় না, কিন্তু ভাই মেরে দোস্ত বুজুর্গ, আমাদের বাচ্চাদেরকে আমরা এমন ভাবে ভালোবাসা দিয়ে, সে আল্লাহর প্রদত্ত ভালোবাসাটা আমরা দিয়েছি, যার দ্বারা ইসলামের পথে তারা জীবন দিতে দ্বিধাবোধ করে না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আরেক প্রকার ভালোবাসা রয়েছে, যে ভালোবাসাটা কি? জেহেনি ভালোবাসা। আমাদেরকে যদি বুদ্ধি থাকে, ভালো বুদ্ধি, ধরলেন আপনার মাথায় বুদ্ধি রয়েছে সমাজ উন্নয়ন করার, আপনি কাউকে না ঠকায় সমাজ যদি উন্নয়ন করার যদি টিপস দিতে পারেন, এটা হচ্ছে আপনার জেহেনি ভালোবাসা। আপনি ক্লাসের মধ্যে ফার্স্ট বয় ছাত্র, আপনার যে যোগ্যতা আছে কিতাব পড়ার, কোরআন পড়ার, আর একটা দুর্বল বাচ্চার নেই, তাকে আপনি শিখে দিলেন, তাকে সহযোগিতা করলেন, এটার নাম হলে জেহেনি ভালোবাসা। বুঝতে পেরেছেন? জেহেন দিয়ে ভালোবাসা যেটাকে বলা হয়, হেল্প করা।
বা যেই প্ল্যান, যেই বুদ্ধিটা আপনার ব্রেনে আছে আর একজনের মাথায় নেই, সেটা আপনি সহযোগিতা করলেন বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এটা এক প্রকার ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? আবার বাবা মাকে ভালোবাসা, এটাও এক প্রকার। এই প্রকারের ভালোবাসাগুলো শরীয়ত সম্মত ভালোবাসা, এগুলো কোরআন হাদিসে জায়েজ আছে। কথা বলুন ঠিক কিনা? বাকি যে উরুং ফুরুং যে ভালোবাসা, একটাও জায়েজ নেই। এখন এই লাইলি মজনুর ভালোবাসা, শিরিফ ফরাদের ভালোবাসা, যত ভালোবাসা আপনারা চুক্তি, ফেসবুক, ইন্টারনেট, টিকটকে আপনারা উক্তি তুলে ধরেন, এগুলোর হুজুরদের থেকে সমাধান নিতে চান, কখনো এটার সমাধান কোরআন হাদিসে নাই। কথা বলুন ঠিক কিনা? বিলকুল হারাম, হারাম, হারাম। কথা বলুন ঠিক কিনা? অবৈধ, হারাম। এগুলোর সম্পর্কে আমরা আবার সমাধান চাই কোরআন হাদিসের। আমাকে বহুবার বহু মানুষ প্রশ্ন করেছে, হুজুর আমি একদম একজনকে অত্যন্ত ভালোবাসি, তাকে ছাড়া আর বাঁচবো না, পরন্তু ভালোবাসা পবিত্র জিনিস নয় হুজুর। আমি বললাম, তুইও অপবিত্র, তোর বাপও অপবিত্র, না ছাড়া তুই এই সম্পর্কের ফাইসালা হুজুর তুই নিতে আসছিস কি জন্য? কথা বলেন ঠিক কিনা? তোর বাবাও ভালোবাসা করছে, এই জন্য তুইও ভালোবাসা করে ভালোবাসা পবিত্র নাকি মাসালা চাস। কথা বলুন ঠিক কিনা? আসলে আপনি যদি ভদ্র হতেন, আপনি যুবক, মুসলিম যুবকের কি অ্যাটিটিউড হওয়া দরকার সেটা আমল করতেন। কথা বলুন ঠিক কিনা? মুসলিম একজন যুবতী নারীর কি আচরণ, তার দাম্পত্য জীবনে অ্যাড হওয়ার আগে কি আচরণ থাকা দরকার কোরআন হাদিসে, সেটা তার মধ্যে দাখিল থাকতো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, আমাদের ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা হবে একমাত্র আমাদের বিশ্ব নবীর জন্য, আমাদের ভালোবাসা হবে জান্নাতে যাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? যে ভালোবাসে যদি জাহান্নামে জ্বলতে হয়, সেই ভালোবাসার কোনো লাভ ফায়দা নেই। কথা বলুন ঠিক কিনা? যে ভালোবাসা অর্জন করলে আমরা একদম কোনো বাধা ছাড়াই জান্নাতে যেতে পারবো, এরকম ভালোবাসা আমরা অর্জন করব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সকল আল্লাহুম্মা আমিন।